তারা বলে খ্রিস্টানেরা আল্লাহ জন্ম দিয়েছেন আল্লাহ ঈসা আলাইহিস সালামের বাবা, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা নিজের পরে নিজের সূরাতুল ইখলাস বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আল্লাহ এক, তিনি একক, তিনি এক, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ, তার সমতুল্য, তার সমতুল্য কেউ নাই। তিনি একমাত্র প্রভু, স্রষ্টা, লা ইলাহা, তিনি রহমান, তিনি রহিম, তিনি রাজ্জাক, তিনি কাহ্হার, তিনি সত্তার, তিনি আমাদেরকে কতগুলো যে নিয়ামত দিয়েছেন বলে শেষ করা যাবে? আপনি যদি একটা ফসলের যদি আপনি শুকরিয়া করেন কিয়ামত পর্যন্ত করলে আপনি কোনোদিন পারবেন না। আরে অন্য ধর্মের ভাইয়েরা বন্ধুরা না বুঝে সিমেন্টের কাঠের বাঁশে মূর্তি বানায়, মূর্তি পূজা করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতকে অন্য কারোর সাথে তুলনা করো না, তোমরা শিরক করো না, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে, তার সম্মানের সাথে দ্বিতীয় জনের সাথে সমতুল্য করো না, করলে শিরক হবে, গুনাহ হবে নিশ্চয়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় করে না। আমার ভাইরা তো না বুঝে করে, ঠিক না? আমি দোয়া করি, আসুন ফিরে আসুন সত্যের পথে, ইসলামের পথে, হকের পথে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকজন বলেন আমি বলবেন যে বললাম এখানে আমাদের তো লিখুন, আর তো হাসতে হাসতে গলা ভাঙে দিলে দেখুন না, আমার নাম এত কম লাগবে না, একদম মানুষ আয় চলে ছিললে ওনার একদম মানুষ দেখুন দেখুন বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দু'ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে, পূজা করে, অর্থাৎ মূর্তি পূজা, যারা মূর্তি পূজা করে তারা, অর্থাৎ মূর্তিগুলো একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবে না, পারবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত সুন্দর, যেমন অন্য ধর্মের ভাইয়েরা মূর্তির সামনে কত রকমের খানা দানা নিয়ে যায়, সে খানার মধ্যে মাছি এসে যায়, মশা বসে, মাছি বসে, সে প্রভু, সে মূর্তি দাঁড়িয়ে থাকে, সে মূর্তির, সে প্রভুর ক্ষমতা নাই যে মাছিকে যাও বলার জন্য। আল্লাহ মানুষ তো বুঝতে না, সেজন্য আল্লাহ তাআলা মাছি দিয়ে শিক্ষা দিচ্ছেন যে ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু, নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত পূজা করে, মূর্তির পূজা করে, অথচ তারা মূর্তিরা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, পারবে? পারবে না। সারাদিন যদি মারেন সে মূর্তি বলতে পারবে না আমাকে কেন মারতেছ, ঠিক কিনা? আমি এভাবে বলতে চাই না, তারপরে যেহেতু বলতে হবে, আপনারা অন্য ধর্মের এই এলাকায় অন্য ধর্মের মানুষ আছে, মনে করবেন না যে আমি আপনাদের ধর্মে কাট করতেছি, না,
আমি সত্যিই বলতেছি, কারণ আপনি কোনোদিন প্রমাণ করতে পারবে না, কোনো ধর্মগুরু প্রমাণ করতে পারবে না যে আল্লাহ দুইটা, ঠিক না? সে মূর্তি আমরা মূর্তির সামনে দেয়া পূজা করি, ফুল দিই, খাদ্য দিই, টাকা দিই, পয়সা দিই, অলংকার দিই, কোনোদিন বলতে পারবে না সে মূর্তি আমার আশা পূরণ করতে পারবে, ঠিক না? সে মূর্তিকে ভেঙে দিলেও বলতে পারবে না যে আমাকে কেন ভেঙে দিচ্ছ, আমাকে কেন আঘাত করতেছ, ঠিক না? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন সে মূর্তিগুলো একটা মাসুল সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সবাই এই উদ্দেশ্যে একত্রিত হয়, মূর্তি পূজা করে, মূর্তিকে খোদা মানে, প্রভু মানে, মা মানে, তারা মূর্তি পূজা করলে মূর্তি কোনোদিন কিছু দিতে বলে না, মূর্তি কিছু দিতে পারবে না। সেজন্য আর যদি وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعْفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। আর যদি সে মাছিগুলো মূর্তি থেকে কিছু জিনিস ছিনিয়েও নেয়, সে মূর্তি বলতে পারবে না কেন ছিনিয়ে দিচ্ছ, ঠিক না? এটা খোদা সম্বন্ধী দে মাছি বোঝা হবে না, মূর্তি হইতে না হওয়ার কার হইতে পারবে না পারে। হ্যাঁ নবুজুর দে, আল্লাহ হেদায়েত দান করে, আমিন। সে মাছিগুলো, আর যদি মাছিগুলো মূর্তিগুলোর নিকট হতে কিছু জিনিস ছিনিয়ে নেয়, মূর্তির শরীরের অনেক দামি দামি স্বর্ণ অলংকার থাকে, নামি দামি কাপড় থাকে, নামি দামি সামনে খাদ্য থাকে, কোনদিন মাছি যদি এসে সেই মূর্তিগুলো থেকে সেগুলো ছিনিয়ে নিয়ে মূর্তি বলতে পারবে না কেন আমার থেকে ছিনিয়ে নিচ্ছ। তবে কোনদিন মাছিকে বলতে পারবে না আমার থেকে কেন তুমি ছিনিয়ে নিচ্ছ। যদি নিয়ে বলতে পারবে না যে আমাকে কেন অলঙ্ঘ করতেছ, আমার খাদ্য কেন নিচ্ছ, আমি তো প্রভু, কোনদিন বলতে বলে না পারবে না। সেজন্য এমন উপাসক এবং উপাস্য যারা তারা উভয়জন অক্ষম, ঠিক আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যারা মূর্তি পূজা করে তারাও অক্ষম এবং মূর্তিও তো অক্ষম, ঠিক না? অক্ষম, কিছু বলতে পারবে না। সবগুলি যদি নিয়ে নেই কোনোদিন বলতে পারবে না। বলেন একটা মাছিকে বাধা দেওয়ার ক্ষমতা যার নাই, তিনি কোনোদিন আমাদের প্রভু হতে পারে না। বলেন কোনোদিন আমাদের প্রভু, সে কোনোদিন মা হতে পারে না, সে কোনোদিন প্রভু হতে পারে না, সে কোনোদিন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, সে কোনোদিন আপনাকে সন্তান দিতে পারবে না, সে কোনোদিন আপনার ভালো মন্দ কোনো কিছু করতে পারবে না। যিনি করেন তিনি একমাত্র লা ইলাহা সুবহানাল্লাহ বলবেন। এজন্য আমি বলতেছি আল্লাহর পর পরিপূর্ণ ঈমান আনতে হবে আপনার জন্য। প্রথম নম্বর শর্তে আল্লাহর পর পরিপূর্ণ ঈমান আনা, আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করা, ভালোবাসা। তার মাধ্যমে যেমন কবি নজরুল বলেছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া কোনদিন আল্লাহ পাওয়া যাবে না। যেমন আমাদের মধ্যে একজন লাতু আছে, লাতু হিন্দু দোকান করে। সে একদিন আমাকে তার ভাইয়ের জন্য বিচার দিচ্ছে যে হুজুর দুদিন পর যাবো, জায়গা সম্পত্তি টাকা পয়সা দ্বন্দ্বলের লোক করে কোনো ফায়দা আছে? আমি বললাম না। তাহলে আমার ভাই করতেছে কেন? আমি বললাম করলে তো ওনার। হুজুর আমি আমার ভাইকে এত করে বোঝাই পারি না, দুদিন পরে মরে যাবো, আল্লাহ তো একজন আছে। দেখে তা একজন হিন্দু লাতু বদরকালী হিন্দু পাড়ার লোক বাসিন্দা, সে বলতেছে আল্লাহ আছে, আল্লাহকে মানে। কিন্তু আল্লাহ হাবিবের দিকে এসে তাকে আমাদের মতো বলে আল্লাহ হাবিবকে বিশ্বাস করে না, মানে না, হযরতকে ভালোবাসে না, না বাসার কারণে তো সেই ইমানদার হতে পারবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিছু মানুষ বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি, আখিরাতকে মানি। আপনারা বলুন যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে মানে, কবর হাসরকে ভয় করে, কবরে যেতে হবে, হাসরের ময়দানে আল্লাহকে জবাব দিতে হবে, জান্নাত জাহান্নাম আছে, ফেরেশতা আছে, সবগুলি আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা কাফের। কেন? হযরতের কাছে যায়নি, আল্লাহর হাবিবের কাছে যায়নি, আল্লাহর হাবিবকে ভালোবাসেন, আল্লাহর হাবিবকে আমাদের মতো আপনাদের মতো বানিয়ে দিয়েছে, সেজন্য তারা ঈমানদার হতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার হতে পারে না, তারা মুমিন হতে পারে না। অর্থাৎ তারা ঈমান ছাড়া অন্য মূর্তি পূজায় যেরকম করে তার, সে যদিও মুসলমানের ঘরের যদি সন্তান হয়ে থাকে সেরকম হবে।